বগুড়ার পুত্রবধূ, সময়ের সাহসী নেত্রী, আপোষের নেত্রী, কোন দেশের কাছে মাথা নত করতেন না। অনেক দেশ চাপ দিত যে জঙ্গিবাদের নাটক করেন, মৌলবাদ বলে কিছু একটা বলে দেন। উনি বলে না, এদেশে কোনো মৌলবাদ নাই, এদেশে আলেম ওলামা আছে, মুফতি মুহাদ্দিস আছে, মাদ্রাসা আছে। আমার দেশে কোনো মৌলবাদ নাই, জঙ্গি নাই। আল্লাহু আকবার কোন। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। এই আল্লাহর ওলি কে ছিল? বেগম খালেদা জিয়া। কথা কন। তোরা যা করছিস সব ভণ্ডামি। আজকে তোরা মরে দেখ, 500 মানুষ তোদের জানাজা যাবে না। কথা কন। আর বেগম খালেদা জিয়া উনি যে ইতিহাস তৈরি করে গেলেন বাংলাদেশে, আমি আশ্চর্য হয়ে গেলাম একটা ভিডিও দেখা, যে কিছু মানুষ ময়দানে তো জায়গা হয়নি, লক্ষ লক্ষ মানুষ, যেদিকেই তাকাবেন খালি মানুষ আর মানুষ। পুরো ঢাকা শহর আজকে জানাজার জায়নামাজে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। পুরো ঢাকা শহর খালি মানুষ আর মানুষ। এক পর্যায়ে তো স্যাটেলাইট টেলিভিশনে অথবা পর্দায় দেখা সম্ভব হচ্ছে না। পরিশেষে দেখলাম একটা ছেলে মোবাইল করছে, মোবাইল কইরা ওই মোবাইলে তাকবীর শুনে শুনে ওরা জানাজার নামাজ পড়তেছে। কি আবেগ, কি ভালোবাসা! আল্লাহু আকবার। মোবাইলে কল দিয়া জানাজার নামাজ হচ্ছে, সেখান থেকে শুনে শুনে রাস্তায় দাঁড়ায় জানাজার নামাজ পড়লো। তাহলে একজন নেত্রীর প্রতি মানুষের কত ভালোবাসা! এদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া, বগুড়ার পুত্রবধূ। রান্নাঘর থেকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়ে মানুষের মন জয় করেছেন। কথা বলে ঠিক না? এই ভালোবাসা, এই ভালোবাসা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। কথা বলেন। আজকের যে জানাজা হয়েছে বাজান, বিশ্বাস করেন নিজের চোখে যদি দেখতেন বুঝতে পারতেন যে মানুষ তাকে কতটা ভালোবাসতেন। আল্লাহু আকবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে মানুষ শ্রদ্ধা করেন, তার জন্য দোয়া করেন। সেই সময় তার জানাজায় 20 লক্ষ মানুষ ছিল। আজকে তারই পরিবারে তার স্ত্রী, বগুড়ার পুত্রবধূ, সময়ের সাহসী নেত্রী, আপোষের নেত্রী, কোন দেশের কাছে মাথা নত করতেন না। অনেক দেশ চাপ দিত যে জঙ্গিবাদের নাটক করেন, মৌলবাদ বলে কিছু একটা বলে দেন। উনি বলে না, এদেশে কোনো মৌলবাদ নাই, এদেশে আলেম ওলামা আছে, মুফতি মুহাদ্দিস আছে, মাদ্রাসা আছে। আমার দেশে কোনো মৌলবাদ নাই, জঙ্গি নাই। আল্লাহু আকবার কোন। বিশ্বের বড় বড় লিডাররা তাকে সম্মান করেন। কথা বলে ঠিক না? তিনি মারা গেছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। জোরে বলেন আমিন। সারা দেশে শোকের ছায়া নেমে আসছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। আমি দেখলাম আজকে সারা দেশে দোকানপাট সব বন্ধ। মানুষ হরতাল অবরোধ ডাকা লাগে না ভাই, এমনি মানুষ ভালোবাসা দোকানপাট বন্ধ কইরা তার জন্য দোয়া করতেছে। মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, কোরআন খতম করে তার জন্য দোয়া হচ্ছে। আল্লাহু আকবার। এই ভালোবাসা কোটি টাকা দিয়ে পাবেন না। এক রাজকীয় বিদায় হলো বেগম খালেদা জিয়া। লক্ষ লক্ষ মানুষ জানাজায় সে প্রমাণ করলো তার জনপ্রিয়তা কত ছিল। তিনি সত্যি দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। কথা বলে ঠিক কিনা? মোবাইলে মানুষ তাকবীর শুনে শুনে জানাজায় অংশগ্রহণ করেছেন। এই নজির, এই ইতিহাস বাংলাদেশে কোনোদিন ঘটেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশের বড় বড় আলেম ডক্টর মিজানুর রহমান আজারি, আল্লামা মামুনুল হক, আব্দুল মালিক, তারা জানাজার খাটিয়ে কাঁদে নিয়েছে। এই ভাগ্য সবার হয় না। কথা বলে ঠিক কিনা? আপনি আমি মারা গেলে আসবে, জোরে বলেন আসবে। এটা মানুষ ভালোবাসার কারণে গেছে, দল দেখে যায়নি। কথা বলেন ঠিক কিনা? কোন দল দেখে যায়নি, মানুষ গেছে তাকে মহব্বত আর ভালোবাসা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তার এই বান্দিকে মাফ করে দেন, তার কবর জান্নাতের বাগান বানায় দেন। স্বামীর পাশেই সারা জীবনের জন্য শায়িত হয়ে গেলেন। আল্লাহ তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোন কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়, শোনেন, মনে রাখবেন, এই আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। তাহলে লাগবে কার আইন?
আমরা যখন আল্লাহর আইনের কথা বলি আমাদেরকে বলে হুজুর এগুলো 1500 বছর আগে পুরানো আইন, এগুলো ব্যাকডেট। আমরা বলি এই বেটা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেখ, একবার খালি আল্লাহর আইন দিয়া জমিনে বিচার করে পরীক্ষা করে দেখো, বাংলাদেশে চুরি বন্ধ হতে আল্লাহর আইনের একটা বিচারই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। হাত নামান আমার ভাইলা। তাহলে যে কথা বললাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, লোক দেখানো নামাজ না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আছে না নাই? লোক দেখানোর জন্য নামাজ পড়বেন না। অনেক সময় বিয়ে বাড়িতে হঠাৎ করে বেড়াতে গেছে, আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিয়ে তখন বলতেছে বিয়ে আমি ত্রিপল হাজি 3 বার হজ করছি, জামাত ছাড়া নামাজ পড়ি না। নতুন বিয়ে চিন্তা করলে বিয়ে বাড়িতে আসছি, মসজিদে যদি না যায় তখন বলবে এই ফ্যামিলি ভালো না। তখন ওই পরিস্থিতি আর বিয়ের মন রক্ষা করার জন্য বাধ্য হয়ে মসজিদে যায়। এটাই হলো লোক দেখানো নামাজ। কথা বলেন, কথা বলেন। নতুন জামাই বিয়ে করে, এই গ্রামের নাম বাইরা, শাশুড়ি বলতেছে বাবা আজান হচ্ছে একটু মসজিদে যাও। এলাকার নতুন জামাই দেখবেন মসজিদে যায়, দেখছেন? নতুন জামাই কয় বাবা যাও মসজিদে যাও, মুরব্বীদের সাথে একটু সালাম টালাম দাও, মানুষ বলবে উমুকের জামাই খুবই ভালো। জামাই তো নতুন, শ্বশুর বাড়িতে এসে 2-4 দিন নামাজ পড়ে। এগুলো হলো লোক দেখানো নামাজ। নেতা নির্বাচনের ভাষণ দিতে, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে সিঙ্গাপুরের ব্রিজের তলে মেরে ফেলার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আছে না রে ভণ্ড? দেখছেন অনেক কথা আপনাকে শোনাবে বলবে, কিন্তু কাজের বেলায় জিরো। কথা বলেন। দেখবেন এরা যখন নির্বাচন শুরু হয়ে যাবে দেখবেন রাস্তার নেতা নামাজ পড়ছে। আছে না নাই? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখা মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। এরকম আছে না নাই? মার্কা থাকবে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, এরপরে 5 বছরে আপনার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবি, নেতা কারা এলাকা টানতে পারবেন না। আর নির্বাচনের আগে নেতা স্যান্ডেল ছাড়া ঘুরবি এলাকা। এখানে বসে চা খাচ্ছে, ওখানে জানাজা হাজির, ওখানে মসজিদের সামনে। আপনি না ডাকলে আপনার বাড়িতে আসবি। রাস্তাঘাটে দেখালে আসসালামু আলাইকুম চাচা, শুনছিলাম চাচির ডায়াবেটিস কমছে না বাড়ছে, এমন কায়দায় খবর নেবে মনে হয় মায়ের পেটের ভাতিজে। কষ্ট পাচ্ছেন মনে হয়। এগুলো হলো লোক দেখানো নামাজ বাজান। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? এমন মসজিদ আছে মসজিদ একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একজন মুসল্লি মসজিদে যায় না। এক বেচারা বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, ফজরে আজান হচ্ছে, চিন্তা করলে একটু যাই মসজিদে নামাজ পড়ি। মসজিদের গেটত যা দেখে তালা, কিন্তু কি হচ্ছে? আজান হচ্ছে। চিন্তা করে আজানের আওয়াজ আসে কোথা থেকে? এদিক ওদিক তাকায় দেখে ছোট্ট একটা মসজিদের সাথে ঘর। এবার জানালে দিয়ে উকি মেরে দেখে হুজুরটাই মসজিদের ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা বুঝছি? এইবার আজান শেষে মুরব্বি জিজ্ঞাসা করছে, হুজুর কি ব্যাপার? এতদিন দেখলাম সারা জীবন হুজুরের দাঁড়িয়ে থেকে কি সুন্দর করে আজান দেয়, আর আপনি আজকে শুয়ে থেকে আজান দিলেন। হুজুর তখন বলতেছে আমার উত্তর পরে, আপনি আগে উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা নাকি জিন? তখন বলতেছে ভাই আমি উমুকের বাড়িতে আসছি, আমি এলাকার বিয়ে, আমি হাজি মানুষ, জামাতে সারা নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। তখন বলতেছে ভাই মনে কিছু নেবেন না, আমি কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করতেছি, প্রথম 2-4 দিন মুসল্লি পাইলেও কয়েক বছর ধরে টানা ফজরে কোনো মুসল্লি আসে না, ওই জন্য আজকে একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ল্যাপের ভিতর শুয়ে থেকে কাম সারছি। তাহলে আপনি যদি মসজিদে না যান হুজুরও ফাঁকি মারবি, কথা বল, আওয়াজ হবি, কিন্তু হুজুর সঠিক কায়দায় আজান দিবি না। কথা কোন ঠিক কিনা?
এজন্য বাজান শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, নবীজির জামানায় ফজরের নামাজের সময়ও মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। কথা বল ঠিক কিনা? আর বাংলাদেশে জুমার 2 রাকাতের জন্য মসজিদ ভেঙে খালি বড়ই হচ্ছে। জুমার 2 রাকাত শেষ, আসরে আর মুসল্লি নাই, মাগরিব এসা ফজরে আর দুলে ভাইদের দেখা। তাহলে বলেন জুমার 2 রাকাত খালি ফরজ আর বাকিগুলো কি ফরজ না? তাহলে কেন পড়েন না? কিসে আপনাকে ধোঁকা দিল? কেন পড়তে যাচ্ছেন না বলেন? এই যুবক কেন যাচ্ছ না? জুমার 2 রাকাত নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এদের ঈমান যখন তখন যেতে পারে। আর যারা নামাজ না পড়ে পাক্কা ঈমানদার দাবি, নামাজ না পড়লে আমার ঈমান পাক্কা আছে, এই বেটা পাক্কা না, তোর ঈমান ফাঁকা। যে বলবে নামাজ না পড়লে আমার ঈমান পাক্কা আছে, কি সাইনাটাইজ দিয়ে পাক্কা করছো? হ্যাঁ, কি দিয়ে পাক্কা করছো? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেকে পাক্কা ঈমানদার দাবি করবে, ওটা পাক্কা শয়তান। আপনি নামাজ পড়লে মালিক খুশি, নামাজ না পড়লে শয়তান খুশি। কথা কন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে আর বেঈমানেরা নামাজ পড়ে না। 5 ওয়াক্ত সালাত রবের বাধ্যতামূলক অর্ডার, আল্লাহকে খুশি করার জন্য, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য 1 নাম্বার কাজ ফসলিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিক একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন। হাত নামান এইবার বাজান গো আমার আল্লাহ বলেন, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, ওসমান হাদির মতো কুরবানি হওয়া। কথা বলেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব হবে না, কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এরকম নিয়ত থাকলে আপনার কুরবানি হবে না। নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোশত না বাড়লে মান সম্মান থাকবে না, এই নিয়তে কুরবানি দিলে হবে না। কুরবানি করা মানে কি খাওয়া না, কুরবানি করা মানে কি ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। 3টা জিনিস খেয়াল রাখবেন। ও চাচা, ও চাচা, আজা 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 চাচা, ও চাচা, আরে কিসের পেশা? দোয়াটা করবে দিবেন না, এক্ষুনি দোয়া হবে। এসে গেছে, বুঝতে পারছি আপনাদের অবস্থা। মেলা বাজে, কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন শোনেন, 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ ইমাম সাহেব করবে। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা হওয়া লাগবে। 3 নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানেন, পিছন থেকে 3 জন ঠেলেন, এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা ক্লিয়ার? এ কথা ক্লিয়ার? আর কোন অবস্থায় কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না, দিবেন না। প্রয়োজনে একা একটা ভেড়া দেন, ছাগল দেন, একলাই দেন। আপনি হজ করে এসে বেনামাজির সাথে ভাগে দিচ্ছেন মানে? কয় হুজুর, ওরা বেনামাজি হোক, আমার নিয়ত সই আছে, আমার টাকা ভালো আছে, ওর মধ্যে আমার ভেজাল আছে, কি করবেন? ভেজাল ছাড়া মানুষ আছে হুজুর? আমার মতো পাক পবিত্র মানুষ আছে? কি মোশান, কি চিন্তা। 7 জন ভাগে দেন আর 5 জন দেন, 1 জনের নিয়তে একটু 19-20 থাকলে হবি না। বোঝেন না কে? আপনার মতো ফ্রেশ মানুষ নাই, তাহলে জোড়া দিয়ে কার দেওয়ার দরকার নাই, একলা এটা দেন। অনেকে কয় হুজুর আমার কুরবানি কেনার সামর্থ্য নাই, হাঁস মুরগি ঘর জবকর মজুর হবি।
হাঁস মুরগি কুরবানি দেয়া জায়েজ নাই। যদি জায়েজ থাকতো আমরাও দিতাম, কথাকে বুঝছেন? তবে হ্যাঁ, কুরবানির দিনে যদি কেউ হাঁস মুরগির গোশত খেতে চায়, কুরবানির দিনে হাঁস মুরগি জবাই করে গোশত খাওয়া যাবে, কিন্তু এটাকে কুরবানি বলা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? গোশত খাইতে চাইলে ওই দিনও হাঁস মুরগি জবাই করে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি শোনেন, ভালো মানুষ নাই, নামাজি নাই, ভালো মানুষ নাই, সুদেরু গাজারু মাদারু জুয়ারু, ভালো লোক পাচ্ছেন না, ভাগ দেওয়ার দরকার নাই চাচা। আমার কথাটা শুনে যান চাচা, মিচ্ছেন, আমার কথাটা শোনেন চাচা। 15,000 20,000 টাকা দিয়ে একটা ছাগল কেনেন, এ 20,000 টাকাতে ছাগল হবি না? তুমি কি আফ্রিকার জঙ্গলত যাচ্ছ নাকি ছাগল কিনে? 20,000 টাকাতে বলে ছাগল হবে না চাচা, এটা কথা? চাচা কোন কান দিচ্ছেন বারে, চোখ মোছেন? বেগম খালেদার কথা শুনে কান দিচ্ছেন? দেখেন, দেখছেন চাচার চোখ দিয়ে পানি আছে, চাচা নিজেও জানে না। এগুলো মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, কথা কন? আবেগ বেশি, আবেগ বেশি। আবারে চাচা 15-20,000 টাকার একটা ছাগল কেনেন, আপনার নিয়ত সহি, টাকা হালা, আপনি নামাজি, বাস কুরবানি জবাই করেন। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছে কয় লাখ টাকার গরু দিলি, ছাগল দিলি, ওইটা আমি দেখি না। তোর নিয়ত সহি, টাকা হালাল, তুই নামাজি, তোর অন্তর ঠিক, তোর অন্তরে যদি তাকওয়া থাকে, আমি আল্লাহর ভয় থাকে, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটাকে কবুল করব। আপনার অন্তরে যদি সব ঠিকঠাক থাকে, আপনার ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ওই হাবিল কাবিলের মতো আগুন এসে পোড়ায়া দিবে, ওই সিস্টেম যদি থাকতো, কত হাজি কত হুজুরের কুরবানি পড়ে থাকতো খালি টাকা ভেজাল থাকার কারণে। এ কথা কয় না? আল্লাহ লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছে। সকালবেলা মুখ দেখাতে পারতেন না যে উমুকের কুরবানি এখনো পড়ে আছে, তাহলে আল্লাহ বাঁচাছে না? এখন খালি জব করবেন না, খাবেন, একলাই খাবেন, ফকির মিসকিন গরিব দুঃখী মানুষকে দিয়ে খান। প্রতিবেশী মশলা বাইটা আদা রসুন বাইটা বসে আছে, আর আপনি একাই খায়া। হ্যাঁ, শাহজাদপুর বাজারে করছেন দোকানদার যে দোস্ত একটা আসছি দি ঠান্ডা দি, আজকে কুরবানির গোশত খেয়েছি, সেই স্বাদ, অথচ আপনার প্রতিবেশী মশলা বাইটা বাচ্চাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, তাদের ঘরে 2-4 টুকরে পৌঁছাইতে পারলে না। আপনি কিসের কুরবানি দাতা? আগে আশেপাশে প্রতিবেশী যারা দেয়নি ওদের মুখে আগে গোশত তুলে দেন। আপনি খালি ফ্রিজে ভরান, ফ্রিজে ভরান, এই রে কুরবানি দাতা। জীবনে আর ফ্রিজে গোশত কিনে রাখেনি, সব কুরবানির গোশত রাখা লাগবে। এই কুরবানির গোশত ওই কুরবানি পর্যন্ত নিয়ে যাওয়ার কন্ট্রাক্ট দিছে বউ, 6 মাসে যান বাজারে কথা মুখত তুলিস না, আছে না? নাই বাজার বাঁচানোর ধান্দায় কুরবানি দিয়েছেন। অনেকে আবার বড় গরু কেনে ছেলে মেয়ের বিয়ে বাড়ি দেওয়ার জন্য। বদমাইশি আল্লাহর সাথে করেন নাকি? বিয়ের আর নিয়ত আর কুরবানি নিয়ত এক জায়গা কি? বড় গরু দিলেন কি নিয়ত কি? ওই 15 কেজি গোশত দিয়ে বিয়ে বাড়ি দিবেন, ধান্দা কি দেখছেন? আল্লাহ হেদায়েত দান করুন। চিল্লা কোন আমিন। শেষ কথা বাজান, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেজকার মাংস বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবাব ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। আপনার ছেলেগুলোকে শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন।
ভালো করে শোনেন, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইছে, নাকটা বেঁকা করিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সমাজের নেতারা মিথ্যা না বললে রাজনীতি জমে না, কথা কন। মিথ্যা ছাড়া ওরা রাজনীতি করতে পারে না, মিথ্যা ছাড়া জনগণের সমর্থন নিতে পারে না। আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে যুবক, মেসি রোনালদো ওদের মতো চুল কাটো। এই বেটা, ওরা খ্রিস্টান রে, ওরা জাহান্নামে যাবে, তোরেও নিয়ে যাবে। তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের ভিতরে হলেন আপনার আমার মডেল, আদর্শ। নবীর স্টাইলে চুল কাটতে হবে, কথা বলেন। তাহলে মেসি রোনালদোর স্টাইল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল? নবী হলেন আপনার আমার মডেল, আদর্শ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীকে মক্কা নগরীতে গালি দিয়েছে ওলীদ বিন মুগীরা, ওয়াক্কাত ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাযা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তানের জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। চলে গেল বাড়িতে, কয় নবী এত বড় কথা, থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। সা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। তখন বলতেছে বাবা, টেনশন নিবার কোনো কারণ নাই, আমি যা বলার সত্য বলবো। আর ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। বলতেছে বাবা, আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যার বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, দুষ্ট দেবরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আছে না নাই? চান্স পেলে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। আছে না নাই? ভাবি আপনারা না দেখলে আমার রাতের ঘুম আসে না, এরকম দুষ্ট পোলাবান আছে না নাই? ভাবি এগুলো এনজয় করে, কারণ ডিজিটাল ভাবি, এগুলো শোনাওয়ার স্বভাব, এগুলোকে এনজয় করে। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি নেককার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর আছে, আমাকে দেখার অধিকার তোর আছে না নাই? আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, কিন্তু তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা, যা বের হয়ে যা। মা বোন আছে যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বল। আজকে ছোট ভাইয়ের বুক বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বুক ছোট ভাই দেখেছে, শালিক দুলে ভাই দেখেছে, দুলে ভাই শালি দেখেছে। এই জন্য তো আজকে আমাদের জীবনে অনেক সমস্যা। ঘরে পর্দা নাই তো, পর্দা আল্লাহর বিধান, পর্দা নাই। জানালা দরজায় পর্দা ঠিক আছে, বাথরুমের সামনেও পর্দা আছে, রান্নাঘরের সামনে পর্দা আছে, খালি চেহারায় পর্দা দেয় না। এরকম মহিলা আছে না নাই? কিছু কিছু মহিলা এতটাই বেহায়, অন্যা ছাড়াই ঘরে গোটাল গ্রাম। এ কথা কন না কে? একটা মহিলা যদি ওড়না ছাড়া ঘরে, দেখতে কি খুব ভালো লাগে?
বিচ্ছিরি লাগে, মানে রাস্তাতে একটা পতিতে যাচ্ছে। কথা কন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক না? নারী কভারের ভিতরে থাকলে সুন্দর থাকবে। নারীর কভারের নাম হলো পর্দা। যত পর্দায় থাকবে তত নারীর আকর্ষণ বাড়বে। ঢাকা জিনিসের প্রতি আকর্ষণ আছে, খোলা জিনিসের প্রতি আকর্ষণ থাকে। কথা কন। এজন্য আল্লাহ কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না, পারে না, পারে না। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পায়ে মোজা লাগায় না। এই মা, মাগো, এই পাটা হলো পর্দার অন্তর্ভুক্ত। একটা নারীর পায়ের আঙ্গুল দেখে একটা ছেলে পাগল হতে পারে। আরে নারীর পা থেকে মাথা পর্যন্ত খালি আকর্ষণ। এ পুরুষ হয়ে থাকলে ঠিকটা ভালো করে কও। একটা নারীর চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হতে পারে। আল্লাহ এত আকর্ষণ দিয়েছে নারীর ভিতর, আর চুল দেখেও কে প্রেমে পড়তে পারে। কথা কন, রাগ করতেছে? এই জন্য মা ঢাইকে রাখো নিজেরে। মানুষের সামনে এইভাবে ওপেন করে আর দেখায়ও না। যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, যেই নারী আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, যার শরীরে মুসলমানের রক্ত আছে, ওই নারী কখনো বেপরদায় চলতে পারে না, পারে না, পারে না। যেই নারীর ভিতরে লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, নিজের ইজ্জতের দাম যেই নারীর কাছে নাই, সেই নারী নিজেকে খোলামেলা প্রদর্শন করে। যেই নারী নিজের ছবিটাই ফেসবুকে দিয়ে ফেলেছে, ওই নারীর ভিতরে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। নষ্ট গাড়িটাকে ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। কথা বলে ঠিক না? ও মা, ও বোন, এখনো সময় আছে। মা, নিজের দাম বাড়াও, পর্দায় ঢোকো, পর্দায় থাকো, তোমার দাম বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। প্রত্যেকটা নারী যদি এখনো সিদ্ধান্ত নেয় যে আমরা বোরকা ছাড়া ছোটবেলা থেকে বাহিরে যাব না, বিশ্বাস করেন একজন নারীর বিয়ের সময় যৌতুক দেওয়া লাগবে না। কিন্তু ওরা রাস্তাঘাটে এমন দেখাইছে যেটার বাজারে চলতেইছে না। আর বাপ মা বিপদে পড়ে, বাবা হুন্ডিয়ে নিয়ে যায়, 1 লাখ টাকা নিয়ে যা, খাট নে, 3 পিস নে, যা পারিস নিয়ে যা, তাও আমাকে বাঁচা। এমনি আপনার মেয়ের বিয়ের সময় যৌতুক নেওয়া লাগতেছে। যৌতুক দেওয়া হারাম, নেওয়াও হারাম। কথা কন। আপনার মেয়ে যৌতুক দেওয়া লাগবে কেমন মেয়ে তৈরি করছেন? উল্টো আপনার মেয়ে মহারানা দিয়া আপনার মেয়ের প্রাপ্য অধিকার দিয়ে নিয়ে যাবি। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারীর মহারানা পরিশোধ করে ঘরে তোলা। প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মহারানা পাওয়া। যারা বিয়ে করেছেন বউয়ের মহারানা দেননি, তাড়াতাড়ি দেন, না হলে কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে দাঁড়ান লাগবে। বউয়ের মহারানা কয় টাকা দিছেন? দিয়ে দেন। কথা কন না কেন? পরিশোধ হাসবেন, কিন্তু এখনো সময় আছে, দিয়ে মাপ সব নিয়ে নেন। অর্ধেক দেন, দিয়ে মাপ নেন, কিন্তু পুরোটা ফাঁকি দিলে আপনার বউ মাপ দিবি না। মহারানা দিয়ে দেবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, রাগ করতেছেন মনে হয়। আজকের বর্তমান সমাজকে নষ্ট করে 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। কথা বলেন ভাই, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? সারা রাত যুবক যুবতী ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করেন, জানালা দরজা লাগায় কম্বলের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখে, সেই ভিডিও। কথা কন, কথা কন। দেশে বলবো, রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে,
পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কথা কয় না। আমার এলাকার এক মহিলা 4 বাচ্চার মা ভেগে গেছে, ওর জীবনে আর আছে কি? কথা কয় না, কথা কয় না চাচা। একটা স্বামী 12 বছর 14 বছর সংসার করলো, তারপরে যদি জানতে পারে আমার স্ত্রী পর পুরুষে আসক্ত, পরকিয়া করে, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। এই দুনিয়া তার কাছে ভালো লাগে না। কথা বলে ঠিক না? অনেক স্ত্রী বলে আমার স্বামীর কথা তিতা লাগে। ও মা, তিতা খাও, খাইলে রোগ সারবে। বেশি মিষ্টি কথা খুঁজো না, বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়বে। কথা বলেন। স্বামীর কথা তিতে লাগে, মজার কথা বলতে পারে না। হ্যাঁ, স্বামী মজা দিতে পারে না, মজার কথা বলতে পারে না। অন্য পুরুষ মজার কথা বলে। ওর সাথে 6 মাস সংসার কর, এমন জায়গায় পিটান দিবি মানুষ সে দেখাতে পারবি না। 2 দিন মিষ্টি কথা সবাই বলবে, কিন্তু 3 দিনের পরে আসলটা বের হয়ে আসবে। কথা কন। এই জন্য মা, স্বামীর কথা যদি তিতা তিতাও লাগে মাইনে নাও। ওই স্ত্রী সবচাইতে উত্তম ভালো। স্বামী অভিমান করলে, রাগ করলে স্বামীর হাত ধরে বলে, ওগো জ্যোৎস্নার বাপ, তুমি আমার উপর খুশি না হওয়া পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আজকে তুমি আমার উপরে খুশি না হওয়া পর্যন্ত আমি আজ খাবো না, ঘুমাবো না। কি বলেন? এরকম বউ দরকার আছে না? না। কিন্তু আপনি রাগ করে থাকলে ও আর খুশি হয়। এরকম বউ আছে না? না। স্বামী রাগ করাতে বউ যদি খুশি হয়, বুঝে নেবেন ওর ভিতরে আর একজন আছে। ওর ভিতরে, ওর মনের মধ্যে আর একজনের ছবি আছে, আপনি নাই। কথা কন। যেটা প্রকৃত স্ত্রী, সে একদিন স্বামী যদি মন বেজার থাকে, ওর দুনিয়াদের ও খালি ছটফট করবে স্বামীর সাথে মিষ্টি কথা বলার জন্য। এরকম বউ দরকার। হ্যাঁ, কি ভাব করে? পাবো কোনে? ঠিকানা দেবনি? ভাব দেবো, আবার বই খোঁজার ঠিকানা চাচ্ছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে কান আমিন। তাহলে এদিক এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরকীয়ার জন্য শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী আছে। এক হাতে তালি বাজে না। যুবক, তোমারও দোষ আছে। কত কত গরিবের মেয়ে বিয়ে হয় না জানা? যুবক, বিয়ে কর, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। 2-3টা বাচ্চার মা, জীবন চালানো কঠিন হয়ে গেছে, জানা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা ঠিক কেরা? সেগুলোতে দায়িত্ব নিবি না, আলগা খুঁজিস। আল্লাহ হেদায়েত দান করুক। যুবক, তোমার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা? মাইনা নিবা নাকি? তাহলে যার সাথে পরকীয়া প্রেম করো, ওইটা তো কারো কারো না কারো না কারো বউ, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। একটু লজ্জা লাগে না? একটা মেয়ের স্বামী আছে, সেই দিকে তোর নজর। তোর রুচি এত খারাপ, তোর রুচি তো হিরো আলমের চাইতেও খারাপ। কথা কন না কেন? রাগ করতেছেন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আর কথা বাড়াবো না ভাজা। আমার বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা জেনে টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তার দিয়া ভালোবাসা বিনিময় হয়েছে, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। বুঝে নেবেন বাজান, আজও নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। তুমি
আমারে গালি দাও মাইনে নেব, দলকে গালি দাও মাইনে নেব, আমার বাপ মাকে গালি দাও মাইনে নেব, কিন্তু নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেন যদি কে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আজে ভাষায় গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে না হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। কোন জালেম যদি আল্লাহকে কটাক্ষ করে ওই যে আউল বাউল গালি দেয় না, আবুল হোসেন সরকার ওর জিহ্বা কাটা দরকার। কথা কট। যারা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, আলেমদেরকে গালি দেবে, ওই নাস্তিক বেঈমানদের ফাঁসি দিতে হবে। যারা কোরআনের গায়ে লাথি মারে ওদের পা কেটে ফেলতে হবে। আল্লাহর এই জমিনে যারা আলেমদেরকে অপমান করে ওরাও অবৈধ জারর সন্তান। কথা টান। যারাই আলেমদেরকে গালি দিবে ওরা কি জারর সন্তান, ওদের জন্মের ঠিক নাই। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। এবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, হযরতে বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, ওঠের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পা রশি দিয়া বাঁধার পরে উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোড়া গলু। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোড়া গলো, বাবলা গাছের কাটা গুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোনা দিয়ে পানি ঝরে। তবুও বেলাল জিহ্বা নাড়াইয়া জিকির করতেছে কার? জিহ্বা নাড়াইয়া জিকির করতেছে কার? ও বাজান, সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ফেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে বলেন তো বাজান, সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? নবীর এক সাহাবী বলেন, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোনো আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরু তাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
এজন্য বাজান মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করবেন, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন, চাকরির অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মহিলা আছে, মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, ওই সময়গুলোতে আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে কোনো বাধা নাই। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। মনে রাখবেন, জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা নাই, সব সময় আল্লাহর জিকির করা যায়। আর মা বোনেরা অসুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবেন। আপনি ঘুমের মধ্যে চলে যাচ্ছেন, ওই সময় জবানে জিকির করতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকবার তাসবিহ পাঠ করতে করতে চোখে ঘুম চলে আসছে। আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে, আমার বান্দা জায়গা থাকলে আমার জিকির করলে যে সব হয়, সারা রাত বান্দা ঘুমাইলে বান্দার আমল নামাই সেই সব লিখে দাও। আমার বান্দা সারা রাত জায়গা জিকির করলে যে সব, সেই সবটা আমার বান্দার আমল নামায় লিখে দাও। আমি আল্লাহই তো ঘুম দিছি, না হলে বান্দা তো আমার জিকির করতো। সুবহানাল্লাহ কর। বাজান, কবরে যারা চলে গেছে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করে, একটা সিজদা দেওয়ার জন্য কাঁদে মালিকের কাছে, কিন্তু দ্বিতীয়বার আসার চান্স আছে। আর আমাদের এখন চান্স নাই। কি বলেন? আজকে রাতেই চাইলে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না? ফজর পড়ার সুযোগ আছে না? এখনই যা নফল নামাজ পড়ার সুযোগ নাই? একটা সিজদা, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া চোখের পানি ছেড়ে দেয়া কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়াটা কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ সেই বান্দার চাহিদাটা পূরণ করতে দেরি করবে না। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও সিরাজগঞ্জবাসী শুনে যান বাজান, নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে কান্না করতে করতে বেলালের চোখের পানি দিয়ে বুকটা ভেসে যায়। সাহাবীরা বলে, বেলাল ভাই আর কাঁদবেন না, একটু শান্ত হন। হযরত বেলাল বলে, না না, আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুবিয়ে ফুবিয়ে কান্না করে। আবার ভাইরা,
বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করলেন। 3 দিন পরে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী জনমের মতো শায়িত হয়ে গেলেন। হযরতে বেলাল বলে, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। গলিতে গলিতে নবীর সাথে আমার হাজারো স্মৃতি। আমি বেলাল আর মদিনায় থাকবো না। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি 6 মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে ডাইকা বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয় আয়, একবার আইসা আমি নবীর মদিনায় আইসা একবার সালাম দিয়া যা। হযরত বেলাল আর দেরি করলেন না। 6 মাস পরে নবীজিকে স্বপ্নে দেখার পরে পরের দিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। হাজার হাজার সাহাবীরা চলে আসলেন। সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই সেই বেলাল যার আজানের ধ্বনি আর সে আজিম পর্যন্ত পৌঁছে যাইতো। বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে। নবীর নাতি হাসান আর হোসাইন 2টা ভাই যখন বেলালের 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায় দেখে, মনে হয় মদিনার নবীর চেহারা মোবারক হোসাইনের চেহারার উপরে ভাইসা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজানটা শুনতে পাই না। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর হোসাইনের অনুরোধ ফেরাইতে পারল না। 6 মাস পরে আইসা হযরতে হোসাইন আর হাসানের অনুরোধে বেলাল আবার আজান দিলেন। কানে ধরে যখন আজান দিতে লাগলেন, যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, বেলাল আর স্থির থাকতে পারলেন না, জ্ঞান হারিয়ে জমিনের উপরে পড়ে গেলেন। নবীর উপর কতটা মহব্বত ভালোবাসা ছিল জানেন? এ বাজান কয়টা কথা বলবো, বলার সুযোগ নাই। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিলাম, চলেন না সামনের দিকে যায়। বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলল, বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আর একটু জোরে কোন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আর একবার জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ভালোবাসা হাউজে কাউসার গিফট করেছেন। হাউজে কাউসার দান করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কষ্ট হচ্ছে, আমার আল্লাহ কত সুন্দর করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন এই পৃথিবীর জমিনের বিল্ডিং, ইমারত, পাহাড়, পর্বত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা দেখতেছেন আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন মহা মুসিবতের দিনে, ওই কিয়ামতের ভয়াবহ দিনে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। কেউ কারো উপকারে আসবে না। মাকে জিজ্ঞাসা করলে, মা আমি দুনিয়াতে সন্তান ছিলাম, বড় মুসিবতে পড়ছি, একটা নেকি দাও। মা অস্বীকার করে বলবে, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়ে হয়নি। বাবা অস্বীকার করবে, মা অস্বীকার করবে, ভাই পাত্তা দিবে না, বিবি কথা শুনবে না। কিয়ামতের ময়দানে নবী ছাড়া আপনাকে বাঁচানোর আর কেউ নাই। কষ্ট হচ্ছে? একটা নেকি, হাসরের ময়দানে এমনও মানুষ আছে মাত্র একটা নেকি শর্ট হবে। একটা নেকি হলেই লোকটা জান্নাতে যাবে। নেকি বদি ওজন করা হবে। ফেরেশতারা বলবে, যাও হাসরের ময়দানে যাও, বিশাল ময়দানে কারো কাছ থেকে যদি পারো একটা নেকি নিয়ে আসো। মার কাছে যাবে, মা অস্বীকার করবে, দিতে চাইবে না, বলবে বাবা আমি মুসিবতে আছি। বাবা অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে। লম্বা, এখানে এই হাদিসটা অনেক লম্বা, এটা বলতে আধা ঘন্টা লেগে যাবে। এত কষ্ট আপনাদেরকে দেব না আমি। কেউ আপনার বিন্দু পরিমাণে উপকার আসবে না, সবাই অস্বীকার করবে। ভাইয়ের কাছে চলে, ভাই বিপদে বললে তুমি পাশে দাঁড়াইতা, কেউ আমার আঘাত করলে দুনিয়ায় দৌড়ে আসতে, আমার ভাইকে কেন মারলি, আজকে বড় মুসিবত, ভাইয়া আমার একটু উপকার করো, আমার একটা নেকি দাও। ভাই অস্বীকার করবে যে না আমি তোমার ভাই না। কেউ দেবে না আপনাকে, একটা নেকিও দেবে না। ফেরেশতাদের কাছে যখন ব্যর্থ হয়ে চলে আসবেন, ফেরেশতা যখন বলবে নেকি আনছো, বলে না, কেউ তো দিল না। কতজনের কাছে গেলাম, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, কেউ আমার পরিচয় দিল না, স্বীকারই করলো না যে দুনিয়াতে আমি কেউ ছিলাম তাদের একজন। কেউ স্বীকার করবে না। কিয়ামতের দিন নিজেকে নিয়ে মানুষ সবাই পেরেশানি থাকবে, ব্যস্ত থাকবে। ফেরেশতারা যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, যে আর তো উপায় নাই, যাও। আর একদল ফেরেশতা রাসূলকে খবর দিবেন, আপনার একজন উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়। নবী তখন দৌড়ে আসবেন, ও আমার ফেরেশতারা থামো, আমার কোন সেই উম্মত একটা নেকির অভাবে তোমরা জাহান্নামে নিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে তোমরা জাহান্নামের দিকে আর নিয়ে যাও না। নবীজি পাগলের মতো উম্মতকে মুহাব্বত আর ভালোবাসা দেওয়ার জন্য দৌড়ে চলে আসবেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতারা, আমার কোন সেই উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়? বল এই সেই উম্মত।
একটা নেকি শর্ট পড়েছে। আমরা বলেছিলাম হাসরের ময়দানে যাও কারো কাছ থেকে তালাশ করো, কেউ তার নেকি দিয়ে সাহায্য করে নাই, তাই নাকি বলে হ্যাঁ। এইবার চলো আমার সামনে নেকির পাল্লাটা আর একবার ওজন করো। এইবার নবীজির সামনে যখন নেকি আর বদির পাল্লা আবার ওজন করা হবে, মিজানের মাপ যখন দেওয়া হবে বাজার, নবী তাকায়া দেখবে সত্যি নেকির পাল্লা উপর দিকে উঠছে আর গোরাহীন পাল্লাটা নিচের দিকে ডাবছে। আল্লাহ রাসূল তখন তার জান্নাতি হাতটা নেকির পাল্লার মধ্যে লাগায়া দিবেন, একটু নাড়া দিয়ে দিবেন আর ফেরেশতাদেরকে বলবেন এইবার তুমি ওজন করো। এইবার যখন ফেরেশতারা সেই উম্মতের নেকিটা ওজন করতে যাবেন, সবাই তাকায় দেখবেন নবীজির হাতের বরকতে এইবার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবী আপনার আমার উপকার করবেন বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। ও আমার বন্ধুগণ, সিরাজগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এইবার কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা নবীকে দেখতে পারবেন না। তখন আমার নবী ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? একটু জানার দরকার আছে না না? কি সেই 2টি অপরাধ? একটু অপেক্ষা করেন, বলতেছি বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ দিবেন। আবু বকর কেন এত দামি মানুষ জানেন? নবীর বন্ধু এমনি হওয়া যায় না, সিদ্দিক আকবর এমনি হওয়া যায় না। ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ। কয়টা দোকান? 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে ইসলামের জন্য। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। নবীজির হাতে দেবেন আর নবীজি তারা আদরের উম্মতকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। ও সিরাজগঞ্জবাসী, শাহজাদপুরের ভাইয়েরা, কারা কারা আছেন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখা। এইবার হাত আমার সাথে তোলেন, নামাইতে বলছি, আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। আমার সোনার ভাইয়েরা, নবীজির হাতে পানি চাইলেই তো পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়ে মারছে দৌড়, মাঝখানে আসার খায়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায়ে পুড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যায় আমার কিছুই হয় না, মানে চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে।
কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ঠান্ডা লাগছে নাকি? এমন কায়দায় বলতেছেন, বাপ রে বাপ। শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দান করেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পাওয়ার সৌভাগ্য নসিব আমাদের হয়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, পুরোটাই সহজ হয়ে যাবে এবং আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। ঈমানদারদের কাছে কিয়ামতের ময়দানে 50,000 বছর এক ওয়াক্ত নামাজের মতো মনে হবে। কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আর বেঈমানদের কাছে এই সময় শেষ হবে না, আর ঈমানদারদের কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত যে সময়টা, এই সময়ের মধ্যেই তাদের কাছে মনে হবে যে কিয়ামত শেষ হয়ে গেল, বিচার আচার শেষ হয়ে গেল। আল্লাহু আকবার কোন। এত সহজ হবে, এত সহজ হবে বিচার। আগে বললাম পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ পড়া শুরু করে, পুরাতন মুসল্লি দেখা এই নতুন মুসল্লিকে টিটকারি মারে। সূর্য আজকে কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি, আবার নাকি 2 দিন পরে ছাইরে দিবি, এরকম সমালোচনা করে না? এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? এই চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না? পারেন। তাহলে হঠাৎ করে একজন নামাজ ধরছে, ওইটা নিয়ে আপনার চুলকে নিয়ে আপনার সমালোচনা কেন করেন? আপনার এই কথা শুনে ওই লোকটা যদি পরের রক্ত থেকে আল্লাহর ঘর মসজিদের যদি না আসে, কি জবাব দিবেন? জবাব আছে? অতএব কেউ যদি হঠাৎ করে 2-4 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, বুঝে নেবেন আল্লাহ হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে। পারলে কি করবেন? দোয়া করবেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না? আপনি দোয়া করবেন। নামাজ শেষে বলেন বাবা চলো, হাট বাইরে যায় নামাজ পড়িয়া কি 1 কাপ চা খাবেন? কথা কয় না কে? জামিরা বাজারে যা 1 কাপ চা খান? কথা কয় না? সাজাদপুরে যা 1 কাপ চা খান? খাবেন না? লোকটাকে ভালোবাসা দিবেন, ঘৃণা করবেন না। যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে, এটা না সমালোচনা। এ কথা কয় না কে? বউ নিয়ে ঘুরতে গেছে দাঁড়িয়ে রেখে, ওই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবী সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক না? এই দাড়ি পৃথিবীর সকল নবীদের মুখে ছিল, দাড়ি স্পেশাল একটা সুন্নাত। আমরা মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা মনে করে দাড়ি রাখছি। কথা কন। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, পার্থক্য করার উপায় নাই। কথা কন। রাগ করতেছেন? শোনেন, 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনের জকায় মেরিয়ে দে। কয় চাচা আর ক্লিন শেভ করিয়েন না, প্লাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে, খুব কষ্ট হয় চাচা, দাড়িটা ছাড়িয়ে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকে। ও দাড়ি রাখলে তোমার চুলকে? কবরে যাও, ফেরেশতারা চুলকে নি মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক না? তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি, তোর দাড়িতে খালি চুলকে না শরীরের আরো জায়গায় চুলকে? চুলকানি মানে অ্যালার্জি সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখা। এই চাচা, ডাক্তার দেখা। দাড়ি রাখলে চুলকে না, বাটাম ফাটে ফেলে দিবি কবর ঢোক কালি, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে। কথা কর। শোনেন, আল্লাহ না করুক আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, যে কুয়াশা পড়ছে, গাড়ি দুর্ঘটনায় আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নেই, আপনি মুসলমান না হিন্দু বুঝতে হলে কি করা লাগবে? হয় লুঙ্গি তোলা লাগবে না চেন খোলা লাগবে। কথা কন ঠিক কিনা? কিন্তু হয় মুখে দাড়ি অথবা টুপি যদি থাকে, বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু দাড়িও নাই, টুপিও নাই, মানুষ পরপরে ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই? এখন আপনি যদি মনে করেন মরার পরে দেখে দেখুক, আমার আর আপত্তি নাই। তার মানে আপনি একটা বেহায়া।
কি কি দাড়ি রাখবেন? কোন কোন যুবক নবীর মোহাব্বত, মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা মনে করে দাড়ি কারা কারা রাখবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের মুখে মুখে দাড়ি রাখার তৌফিক দান করেন। রাখবেন মুখে দাড়ি, আল্লাহ বানায় দিবে জান্নাতে বাড়ি। চিল্লা এখন আমিন। হাত নামান। আমার সোনার ভাইয়েরা, এইবার হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে, জোরে হলো না, উঠাই যাবে 2026 সাল। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা ঠিক কেনা? আর মাত্র কয়েকদিন চিন্তা ভাবনা করে নিন, ইসলাম আলাদের পক্ষে সমর্থন দিন। কথা কন। 54 বছর ইতিহাসকে পাল্টাইতে হবে। কথা কন। রাগ করতেছেন? সামনে যায়, কথা আছে, একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি। আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার মতো। আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, নামাজ যদি নামাজের মতো হয়, তুমি যদি নামাজ নামাজের মতো আদায় করতে পারো, ইবাদত ইবাদতের মতো যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? সিরাজগঞ্জের ভাইয়েরা, রাতের বেলায় গভীর নিচে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লাই। ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি সিরাজগঞ্জে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওই শিয়ালটাকে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? তাহলে রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে রিজিক দেবেন তিনি কে? 2 নাম্বার, ও আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? কথা কলে মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই?
আপনি বিকাশের দোকানদার 3 লাখ টাকা নিয়ে সাজাদপুরে থেকে আপনাদের এই গ্রামের নাম বাইরা এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 3 লাখ টাকা নিয়ে রাত 2টা 3টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবরে পড়ে টাকা যান 2টায় হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, চুরি বন্ধ হলো না, খুন ধর্ষণ বন্ধ হলো না, কথা কয় না? 54 বছরে কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইলেন, নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাশ করলো না, কথা বলেন না কেন? আজ পর্যন্ত চুরি মুক্ত একটা দিন কোন নেতা উপহার দিতে পারলো না, কথা বলেন? এই দেশে যদি চুরি বন্ধ করতে চান তবে মানুষের আইন দিয়ে হবে না, ডক্টর কামালি তৈরি করা সংবিধান দিয়া সমাজে শান্তি আসবে না, লেনিন কার্মার্সের গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না, লন্ডন আমেরিকার পানি পড়া দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর কোরআনের সংবিধান এই জমিনে চালু করা লাগবে, আর আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা লাগবে, কথা বলেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এটা যদি প্রচার করা হতো, বিশ্বাস করেন বাজান, একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের হইয়া যাবি মই, এখন কিছু কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বললে দোষ, কথা বলেন? নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, দেশের টাকা যে পরিমাণে বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে, কথা কর। পানি উপর থেকে তো নিচে করায়। গ্রামাঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত, কারে দে ভূত তাড়াবেন? কি কথা ঠিক আছে? নাম বলা লাগবে, বোঝেন না? নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ নেতা যদি আল্লাহর আইন চালু করে, নেতার দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বেগম পাড়া বানানো যাবে না, কোটি টাকার মালিক হওয়া যাবে না। আপনি নেতার পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। হুজুরদের জন্য খুবই শক্ত, হ্যাঁ? আলেমদের নরম পাইতো, ধরে আর জেলখানায় ধরে। নির্বাচনের আগে কয় হুজুর দোয়া করে, হুজুর দোয়া করেন, আপনারা সব নির্বাচনের আগে আলেমদের কাছে দোয়া নেই, আবার নির্বাচিত হয়া হুজুর যে হাত দিয়ে দোয়া করছে ওই হাতে হাত করা পড়ায়। কথা বলেন না কেন? ভয় পাচ্ছে, কিসের ভয়? আমি আছি না আপনাদের সাথে, কেউ আসলে কি আপনাদেরকে নিয়ে যেতে দেব? আমি বলবো আমি যা করার অকম বদকম যা করছি নাটের গুরু আমি, আমারে নেই, কথা কন। আমি বলবো এগুলো ভালো মানুষ। রাগ করতেছেন আপনারা? শোনেন, রাগ কইরেন না। আপনারা দেখেননি এক এক মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক। এমনও মন্ত্রী আছে তার বউ নাকি প্রাইভেট পড়াইয়া কয়েকশো কোটি টাকার মালিক। ইনকে বউই তো আমরা খুঁজিচ্ছি, কি কন? আছে তা আরো 2টা কর্ম, হ্যাঁ? এই বউ দরকার যে বউ প্রাইভেট পড়াইয়া কয়েকশো কোটি টাকার মালিক হয়। বউ তো দরকার না, আমার দরকার টাকা, কি কন? হাই রে, মন্ত্রী আর মন্ত্রীর বউ কি আছে না ভাই? এক এক মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের টাকা বিদেশে পাচার করছে। এমপি মন্ত্রী আছে, সব ভাগে গেছে, কথা কর।
মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাস, ওরা জীবন দেশে তার নৌকা সারেনি, এই দিক দিয়ে ওরা ভালো মানুষ। কথা কন, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। সিলেটের মানুষের উচ্চ মাধ্যম দিয়ে একেবারে নিচে থেকে সাইজ করছে। রাগ করতেছেন আপনারা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই বিচারপতি মানিক যে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, সেখানে সিরিয়ালে আমার নাম্বার ছিল 23। কত আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন। যারা আলেমদের তালিকা করেছিল, আজকে বিনা তালিকা আল্লাহ তাদের জেলখানায় পাঠায়। কথা বলেন। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এখন মাঝে মাঝে পলক জাতীয় সঙ্গীত গান, দেখছেন না? শুনছেন? হ্যাঁ, মাঝে মাঝে যখন আদালতে হাজিরা দিবে আসে, কোনোদিন এক একটা, কোনোদিন স্লোগান দিয়ে ভাইরাল, কোনোদিন জাতীয় সঙ্গীত গায় ভাইরাল। আছে না নাই? বেচারা বউ বাচ্চা সব বিদেশ, ও খালি একলা আটকে গেছে। ও যেতে পারলে ওর কি আর এই টেনশন ছিল? রাগ করতেছেন আপনারা? তাহলে এরা এদেশের কম ক্ষতি করছে? রাগ করতেছেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান?